সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বনী ইসরাঈলের একবার তিনজন ব্যক্তি সফরে বের হলো। সফরে বের হওয়ার পর রাত হয়ে গেল। হঠাৎ করে ঝুম বৃষ্টি আসলো। তিনজন ব্যক্তি মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন। বৃষ্টির সাথে পাহাড়ের উপর থেকে একটা ভারী পাথর যখন নিচের দিকে নামলো আর পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল। সহিহ বুখারীর 5974 নং বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনজন ব্যক্তি ভিতরে ছিল, পাথরটা এত বড় ছিল, তিনজন ব্যক্তি মিলে পাথরটা সরাবে সেই শক্তি তাদের ছিল না, এত বড় ছিল। বের হওয়ার কোনো পথ নাই। তিনজনের মধ্যে একজন বললেন, শোনো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, যে ব্যক্তি জীবনে যে ভালো কাজ করেছি সেই ভালো কাজটা উপস্থাপন করে আল্লাহর কাছে আমরা বর্ণনা করব। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ব্যক্তির কথার পর প্রথমজন বললেন, আল্লাহ, আমার একজন গোলাম ছিল, গোলামটা হঠাৎ করে আমার কাছ থেকে চলে যায়। আমার কাছে সে কিছু প্রাপ্য ছিল, কিছু টাকা পাওনা ছিল। গোলাম যখন চলে গেল, চলে যাওয়ার পর এই গোলামের টাকাগুলো দিয়ে আমি একটা বকরি কিনেছি। বকরি কেনার পর এক জায়গায় রেখে দিলাম, বকরিটা বাচ্চা দিয়েছে। এভাবে হতে হতে অনেক বাচ্চা হয়ে গেল। গোলাম যখন কয়েক বছর পর ফিরে আসলো আর বলল, আমার পাওনা টাকাটা আমাকে দাও। আমি তাকে দেখাই দিলাম, ওই যে মাঠের মধ্যে যতগুলো বকরি দেখা যায় সবগুলা তোমার। প্রথমত এই ব্যক্তি বিশ্বাস করতে পারে নাই, ভাবলো আমি তার সাথে রহস্য করেছি, মজা করতেছি। যখন সে বুঝতে পারলো, আমি বললাম, না না, তোমার যে কথার কথা 10 টাকা আমার কাছে ছিল সেটা দিয়ে বকরি কিনেছি, সেই বকরি থেকে আজকে এতগুলো বকরি হয়েছে। এই কথাটা বলার পর বললেন, আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ব্যক্তি মাফ চাওয়ার পর পাথর একটুখানি নিজের আপন স্থান থেকে নিচের দিকে সরে গেছে, তবে এতটুকু পরিমাণ সরে নাই যেখান দিয়ে একজন ব্যক্তিও বের হতে পারবে। দ্বিতীয়জন বলল, আল্লাহ, আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা বাবা আছে, প্রতিদিন আমি রাখালি করি, সেখান থেকে আমি যে উপার্জন করি দুধ দহন করে বাড়িতে যাই, ওই সময় পর্যন্ত আমি আমার সন্তানদেরকে দিই না, স্ত্রী সন্তানকে খাওয়াই না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে খাওয়াইতে না পারি। এই সন্তান বাড়িতে যাওয়ার পর একদিন বলল, আল্লাহর কাছে বলল, আল্লাহ, একদিন আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়ছে, কিন্তু সন্তান কান্নাকাটি করছে। ওই সময় পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিই নাই, যতক্ষণ পর্যন্ত মাকে ঘুম থেকে তুলে না খাওয়াইছি। এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন। কথা বুঝছেন? এই কথা বলার পর পাথর আরেকটু সরে গেল। সরে যাওয়ার পর এখন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ বের হতে পারবে এতটুকু পাথর সরে নেই। 3 নম্বর ব্যক্তি বললেন, আল্লাহ, আমার এক চাচাতো বোনকে আমি বিয়ে করার কথা ছিল, অনেক পছন্দ করতাম, কিন্তু তখন আমার টাকা পয়সা ছিল না, এই জন্য আমার চাচাতো বোনকে আমি বিয়ে করতে পারি নাই, অন্য জায়গায় তার বিয়ে হয়ে যায়। বিয়ের বেশ কিছুদিন পর
হঠাৎ করে সে অভাবে পড়লো, এই ফাঁকে আমার টাকা পয়সা অনেক বেড়ে গেল। আল্লাহর কাছে বললেন, একদিন ওই চাচাতো বোন আমার কাছে কিছু ঋণ নেওয়ার জন্য আসলো। আমি বললাম, তাকে কুপ্রস্তাব দিলাম যে তুমি যদি আমার সাথে ব্যভিচারে আগ্রহী হও তাহলে তোমার যত সম্পদ আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। সে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। আমি যখন তার সাথে ব্যভিচার করার জন্য গেলাম, দেখলাম সে খুব জোরে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কাঁদো কেন, কাঁপো কেন? এই ব্যক্তি, মহিলা বলল, জীবনে আমি কখনো করি নাই। এই ব্যক্তি বলল, এই ঘরের মধ্যে আমরা তো নির্জনা আছি, কেউ তো দেখে না। মহিলা বলল, দুনিয়ার কেহ না দেখো, শুধুমাত্র একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আমি তার কাছে কি জবাব দিব? এই ব্যক্তি বললেন, এই কথাটা শোনার পর আমি থরথর করে কাঁপতেছিলাম। আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিলাম, যতটুকু টাকা দিয়েছি সবগুলো তাকে আমি দিয়েছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললাম, আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। সহিহ বুখারীর 5974 নং বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই তিন ব্যক্তি যখন ক্ষমা চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরখানাকে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।